আসসালামু আলাইকুম। হোম শেফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটি আপনারা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। খেতে কিন্তু খুবই মজাদার হয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকটা আলু কেটে টুকরো করে নিয়েছি। আরও লাগবে 2টা তেজপাতা, 6-7টা এলাচ, 4 টুকরো দারুচিনি, কয়েকটা লবঙ্গ, 1 কাপ পেঁয়াজ কুচি। চিকেন কারির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিব। একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও সামান্য পানি দিয়ে চামচের সাহায্যে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে টুকরো করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া। আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব এবং একই তেলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব গরম মশলাগুলা। এগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার আসলে দিয়ে দেব মশলার পেস্টটা। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেন আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এখনই পানি দেওয়ার দরকার নেই। চিকেন থেকে পানি বের হয়ে ওটা দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষালে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে যাবে। এবার 1/2 কাপ গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 1 কাপ গরম পানি আর কয়েকটা কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 মিনিট রান্না করব। দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে। আমার চিকেন রান্না হয়ে গেছে। সবাই এভাবে সহজ পদ্ধতিতে বাসায় দেশি মুরগির ঝোল রান্না করার ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ। সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।